আমরা অনেকে ভিডিও ছাড়ি, আর ভিডিও ছাড়ার কারণে অনেকেরই থাম্বনেলটা প্রয়োজন হয়, কারণ ওই থাম্বনেল দেখেই কিন্তু অনেকে আপনার ভিডিওটার উপরে টাচ করবে ভিডিওটা দেখার জন্যে। সে আকর্ষণীয় বিষয়টাই কিন্তু থাম্বনেলে অনেকটা নির্ভর করে থাম্বনেইলের উপরে। তো সেই থাম্বনেইলটা কীভাবে তৈরি করবেন সেটার বিষয়ে কিছু বেসিক ধারণা নিয়ে আসি। আমি যেভাবে করি আপনাদের সেটাই দেখাচ্ছি। আপনি কোনো ভিডিও আপলোড দিবেন, সেটা একটা থাম্বনেল তৈরি করবেন। হ্যাঁ, সেটা করার জন্যে আপনাদের প্লে স্টোরে যেতে হবে। স্টোরে ঢুকলাম, আসার পরে এখানে সার্চ করি PIXLAB, হ্যাঁ, পিক্স ল্যাব। হ্যাঁ, পিকচার এডিটরে আসলাম। এই যে অ্যাপটি আপনারা দেখে নিন। এই যে এই অ্যাপটা আমি ইনস্টল করে রেখেছি, সেজন্য এরকম আসছে। যদি আপনাদের ইনস্টল করা না থাকলে ইনস্টল করে নেবেন। আচ্ছা, এখান থেকে আমি বেরিয়ে যাই। এবার হচ্ছে আমি সেই অ্যাপটি ওপেন করব। এই যে এখানে আসি, এসে আমার এই যে পিক্স ল্যাব, হ্যাঁ, এটা ওপেন করলাম করে এই যে পেজটা আসছে, এখানে আসছে। এখান থেকে আপনারা এই যে পছন্দভাবে আপনাদের যে ছবি সেটা নিতে পারবেন। এটা হচ্ছে ডিফল্টে আছে। এখানে কোনো কিছু যদি লিখতে চান, এই যে নিচের দিকে এ লেখা, এর উপরে দিলে যে টেক্সটের অপশন আসবে। হ্যাঁ, আর এখানেতে এই যে বডি আছে, এই যে বডিতে দেখেন নিউ টেক্সট লেখা, এটার উপর ডাবল ক্লিক করলে যে টেক্সটের অপশন চলে আসবে। হ্যাঁ, এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কথাটা আপনারা লিখতে চান, হ্যাঁ, সেই জিনিসটা আপনারা এখানে লিখে নেবেন। ঠিক আছে, যেমন আমি ধরুন এই যে ফেসবুক লিখলাম। হ্যাঁ, দেওয়ার পরে যে এখান থেকে আপনারা এই যে সাইজটা যদি বড় ছোটো করতে চান, তাহলে যে নিচের দিকে এডিট যে চলে আসে, এখানে আসেন, এইদিকে টানি, এই এখানে যে সাইজ লেখা, এই সাইজ আসলো, এটাতে আপনারা এভাবে টানলে কমালে, হ্যাঁ, এই যেরকম বড় ছোটো হচ্ছে। এটাতে আবার টিক দিয়ে দিবেন। তারপর যদি কোনো কালার করতে চান, এই যে পাশে কালার আছে, কালার এখানে পছন্দ মতো কালার নিয়ে নেবেন। তারপর এদিকে আসেন, আর এদিকে টানেন, এখান থেকে বিভিন্ন অপশন আছে। স্ট্রোকে ক্লিক করেন, এই যে আমি এনাবল করে দিলাম, দেখেন এই যে কালার আসে। স্ট্রোকের পাশে শ্যাডো দিতে চান, এনাবল করে দিলাম, এই যে শ্যাডো আসছে। যে কালারটা দিতে চান, যেভাবে করতে চান, টিপ দিবেন। হ্যাঁ, সেভাবে এভাবেই করতে হয়। আবার হ্যাঁ, এখানে যদি কোনো ছবি আপনারা অ্যাটাচ করতে চান, কোনো কিছু দিতে চান, হ্যাঁ, তাহলে সেভাবে দিয়ে দিবেন। এই যে এখানে ক্লিক করলে যে ইম্পোর্ট থেকে কোনো ছবি যদি নিতে চান, সেটা সেখানে বসে যাবে। হ্যাঁ, ওখানে বসে যাবে, সেভাবেই আপনারা যেটা যেভাবে নিতে চান। হ্যাঁ, এভাবে আসার পরে এভাবে আমি এখানে করি। তারপর সেভ করার জন্য এই যে উপরে চলে আসেন, এই যে এখানে সেভে ক্লিক করেন, সেভ অ্যাজ ইমেজ দিলে এখানে সেভ টু গ্যালারি দিলে চলে যাবে। হ্যাঁ, এভাবেই হচ্ছে আমি এখান থেকে এডিট করে থাকি। হ্যাঁ, এটাই হচ্ছে বিষয়। আর যদি আপনারা এখান থেকে কোনো সাইজ নিতে চান বা কোনো কিছু ক্রপ করতে চান, হ্যাঁ, তাহলে যে এখানে ইমেজ সাইজ আছে, এই যে পাশে আসে, এই যে এর এদিকে চলে আসেন, ডট, এই যে এখানে একটা ঘর দেখছেন, হ্যাঁ, এটাতে ক্লিক করলে এই যে ইমেজ সাইজে ক্লিক করার পরে এখানে আপনার ডিফল্ট কাস্টম এখানে সব আছে। আপনি ইউটিউব থাম্বনেল নেবেন, ফেসবুক কভার আর্ট নেবেন, যেটা আপনার পছন্দ বা যেভাবে নিতেন সেভাবে ওকে দিলে জিনিসটা সেই সাইজে চলে যাবে। হবে না, শেয়ার করে আপনার প্রোফাইলে রেখে দিতে পারেন। তাহলে হয়তো অনেকে আছে যারা জিনিসটা জানে না, তারা এই জিনিসটা দেখে অনেকটা উপকৃত হতে পারবে, তারা একটু শিখে নিতে পারবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।